আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে কচুর জমিতে কখন গোড়া বাঁধতে হয় আর কি কারণে গোড়া বাঁধতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। যে আমার এই জমিটার বয়স হচ্ছে 3 মাস। এখন আজকে আমরা আমার জমিতে কচুর গোড়া বাঁধতেছি। এই জন্যই যে এই যে কচু গাছের গোড়া যখন একটু উপরে উঠে চলে আসে, শিকড় দেখা যায়, তখন কচু গাছের লতিগুলো বৃদ্ধি কম পায়। কারণ হচ্ছে শিকড় যদি বাইরে থাকে কচু গাছের শক্তি কমে যায়। এজন্য আমরা এইভাবে গোড়া কাদা দিয়ে বেঁধে দিই, যাতে শিকড়টা ঢাকা থাকে এবং কচু গাছের শক্তিটা বৃদ্ধি পায়। এই জন্যই মূল উদ্দেশ্য হচ্ছে কচু গাছের গোড়াটা বাঁধা। এই যে আমাদের কৃষক ভাইরা কচু গাছের গোড়া কীভাবে বাঁধে আপনাদেরকে সেটা দেখাবো। আপনারা যারা লতি কচু চাষ করেছেন, আপনাদের কচু গাছে যদি এরকমের গোড়া বেরোয় যায় বা গোড়া আলগা হয়ে যায়, শিকড় দেখা যায়, তখন অবশ্যই আপনারা গোড়াটা কিভাবে কাদা দিয়ে বাঁধবেন সেটা আমি দেখাই দিচ্ছি। কারণ যদি গোড়া না বাঁধেন তাহলে আপনার লতি বড় হবে না। লতি আঘাত বা তার থেকেও কম হয়ে হয়ে আপনার লতির মাথা থেকে চারা হয়ে যাবে। এই জন্য যে কীভাবে গোড়া বাঁধতে হয় আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো। এই যে আমার জমিতে এই যে দেখুন, এই গাছটার এই যে গোড়ার শিকড় দেখা যাচ্ছে। এই শিকড়টাই যে দেখুন কিভাবে নরম কাদা দিয়ে এই যে কৃষক ভাই সুন্দর করে গোড়াটা বেঁধে দিচ্ছে। এখন এই কচু গাছটা আগের থেকেও পূর্ণ শক্তি নিয়ে সে এই লতিগুলো বৃদ্ধি করবে। কারণ এই শিকড় যদি বেরোয় থাকে তাহলে কচু গাছের পূর্ণ শক্তি থাকে না। এই গোড়াটা বাঁধার উদ্দেশ্যই হচ্ছে কচু গাছ যাতে প্রথম পর্যায়ে যেমন শক্তিশালী ছিল সেভাবে কচু গাছটাকে আবার শক্তিশালী করার জন্য কচু গাছের গোড়াটা এভাবে অবশ্যই আপনারা বেঁধে দিবেন। আপনারা যারা নতুন চাষ করছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। হয়তো আপনারা অনেকেই জানেন না যে কেন লতি বড় হয় না। লতি বড় না হওয়ার অন্যতম কারণ হচ্ছে কচু গাছের এই শিকড় বেরোয় যাওয়া। এই যে দেখুন আমার এই যে এই গাছটা মানে কাঠটা উপরে উঠে গেছে, এই জন্য কচু গাছের এই যে লতিগুলো বড় হচ্ছে না। এই যে দেখুন তার প্রমাণ, এই যে দেখুন আধা হাত হয়েছে, তারপরে যে মাথা থেকে যে গাছ হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা কচু গাছের গোড়াটা এইভাবে আপনারা বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পরে দেখবেন যে এই গোড়া থেকে অসংখ্য লতি বের হয়েছে এবং আপনার গাছ থেকে যে লতিগুলো হবে সেই লতিগুলো অনেক লম্বা হবে, মানে আগে যেরকম লম্বা হতো আবার কিন্তু সেভাবে লম্বা হবে। এই জন্য এই যে দেখুন আমার এই যে কচু ক্ষেত পুরোটা দিগন্ত জুড়ে, যে এইদিকে চারিদিকে আমি এখানে প্রায় 4 বিঘা লতির চাষ করেছি। সম্পূর্ণটাই প্রায় বাঁধা শেষ। এই যে সামনে যেটুকু দেখা যাচ্ছে এটুকুই শুধু বাকি আছে। তাই ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে আমি সম্পূর্ণ কচু গাছের গোড়াগুলো বেঁধে শেষ করব। কারণ কচু গাছের গোড়া না বাঁধার কারণে আমি ফলনটা একটু কম পাচ্ছি। এই জন্য যেমন আগে আমি ফলন পেয়েছি সেভাবে যাতে ফলন পেতে পারি, এই জন্য এই যে আমার গাছের গোড়াগুলো এই যে দেখুন সুন্দর করে কাদা দিয়ে বেঁধে দিয়েছি। ইনশাল্লাহ প্রথম পর্যায়ে যেমন ফলন পেয়েছি, ইনশাল্লাহ দেখা যাচ্ছে 1-2 সপ্তাহ পর থেকে আমি আবার সেরকমের ফলন আশা করতে পারি। এই যে দেখুন কিভাবে গোড়া বাঁধতে হয়। তাই যারা লতি কচু চাষ করেন এই বিষয় যারা জানেন না তারা অবশ্যই কচু গাছের গোড়াটা এরকম সুন্দর করে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার ফলে দেখবেন যে আপনার কচু গাছের ফলনটা পূর্বে যেমন করে দিয়েছিল সেভাবেই দেবে এবং আপনার লতিগুলো আগের মতোই বড় হবে। এই যে দেখুন আমার এই যে এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং গোড়ার যে লতিগুলো হয়েছে এই লতিগুলো বৃদ্ধি হচ্ছে না। কারণ হচ্ছে এই যে দেখুন শিকড়গুলো বেরোয় গেছে, বেরোয় যাওয়ার কারণে লতি গাছের শক্তিটা কমে গেছে, এই জন্য লতি বড় হচ্ছে না। এই জন্য আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। আজকে আপনাদেরকে দেখালাম যে লতি গাছের গোড়া কেন বাঁধতে হয় এবং বাঁধার ফলে কি কি উপকার হবে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন। আপনাদের যাদের কচু গাছের বয়স 3 মাস 4 মাস হয়ে গেছে অবশ্যই আপনারা কচু গাছের দিক খেয়াল রাখবেন। যদি দেখেন যে কাঠটা একটু উপরে উঠে গেছে, শিকড় দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি কচু গাছের গোড়াটা এইভাবে কাদা দিয়ে সুন্দর করে বেঁধে দেবেন।